কাছে চলে কাছে লোক ধরি 5টা হাইওয়ে ভর্তি করে 4-5 2,000 টাকা দিতে হয়। এটা ফোন হ্যাঁ এগুলো এমনি রাখি ফোন না না মোবাইল। খাওয়া দাওয়া হয়েছে দাদু? হ্যাঁ মুসলিম। আর বাবা দিতে হবে। ঠিক আছে আমি আপনার সাথে আপনি যেভাবে আমার সাথে খুব ভালোভাবে কথা বলেন ঠাকুরের আশীর্বাদ দিই। ঠিক আছে ঠিক আছে সারা জীবন ভালো থাকবে। লোকের এইভাবে বয়স্ক লোকদের তুমি সেবা করবে তোমার জীবন ভালো ওইভাবে সেবা করি আমি মানুষের। ঠিক আছে ভালো থাকবে না। দাদু কোথায় যাবেন? কোথায় যাবেন? রুইতে যাচ্ছেন? এগুলো কি নিজেদের জমিতে রোয়া হবে না অন্য কারো? নিজের জমি? এগুলো কি কোথায় নিয়ে যাচ্ছেন? রুইতে? নিজের জমি আছে না লোকের জমিতে যাচ্ছ? নিজের জমি। ছেলে মেয়ে কটা? মাটি এত আগে কোনো বছর রোয়া হয়নি। আষাঢ় মাসের শ্রাবণ মাসের 22 তারিখ থেকে রোয়া আরম্ভ করি। আচ্ছা 3 তারিখ থেকে আরম্ভ করি। কাছে চলে কাছে লোক ধরি 5টা হাইওয়ে ভর্তি করে 4-5 2,000 টাকা দিতে হয়। ক বিঘা জমি আছে? আর ছেলে আছে দাদু? ছেলে আছে সব কাজে গেছে। কাজে ছেলে কটা? বড়টা গাড়ি আছে, গাড়ি 8 নম্বর বকখালি। 8 নম্বর বকখালি গাড়ি চালায়? আমার মেয়েদের গাড়ি জামাই চালায়। আচ্ছা আচ্ছা। ছেলে কটা? একটা গেছে গুজরাট। গুজরাট? গোয়া গেছে। গোয়ায় কাজ হয় প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে প্রচুর। তো তাহলে আপনি তাহলে একা একাই জমিগুলো পুরো রুইবে? ও লোক পাঠাবে ছোট বাপের বাচ্চা লোক পাঠাবে জমি ভাগ করে দিচ্ছে। আচ্ছা বড় ছেলে জমি ভাগ করে দিচ্ছে। বড় ছেলে ভারী জমিটা নিয়েছে নিয়ে বলে আমি আগাম দেবো। সে চাষ করতে জানে কোথায় বীজ আছে জানি জানেন কোন চাষে নামে। ছোটরা বড় একটু জানে চাষে। আমার সঙ্গে যেতে করতে। আচ্ছা এখন উনিও কাজে ব্যস্ত আছে। তো চাষ করতে হবে না তো খরচা দিবি 3,000 টাকা। আচ্ছা বা 4,000 টাকা খরচা করে ধান কাটাও ঝাড়াও 4,000 টাকা 5,000 টাকা দিলে তুই তো ধান ভাগ নিয়ে নেবে তাই তো? তো ঠাকুমা কোথায়? আমি ধান বিক্রি করতে যেমন লোকদের কাজ করতে লোকের টাকা দিই। অবশ্যই অবশ্যই। আমি কোথায় পাবো? ওরা টাকা না দিলে এবারে আপনাকে এগুলো বিক্রি করতে হবে। হ্যাঁ এগুলো বিক্রি করে তাদেরকে টাকা দিতে হবে না? কারো তো কাজ করতে আমার যাইনি এখন ঘরের লোক নাই। ঘরের লোক উপরে উঠে গেছে। উপরে উঠে গেছে? তাহলে ঠাকুমা নেই? নিজের ইচ্ছা মরে গেছে। কি করে? হাইব্রিড ট্যাবলেট খেয়ে শরীর বার গেছে সুগার ধরে গেছে। কি অবস্থা? কিডনি ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ হাইব্রিড ট্যাবলেট খাবো কেন? আমি না খালে থাকতে পারি। ওই ট্যাবলেট গুলো খালে থাকতে পারি মানে ওই যে হাইব্রিড ট্যাবলেট যে কজন খেয়েছে সবাই শরীরের সমস্যা চলে আসছে। একদম মরে যাবে একদম মরে না যাবে। আমি উকিলে বাজারে। এটা ফোন? হ্যাঁ এগুলো এমনি রাখি ফোন না না মোবাইল। খাওয়া দাওয়া হয়েছে দাদু? সামনে কেন খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া তো হয়েছে। আজ 10টা 10:30 টিভি। রান্না কে করেছিল? আজ 11টা টিভি। রান্না কে করে? রান্না বড় বৌমা ঘরে আছে। আচ্ছা দুটো বউ আছে। হ্যাঁ দুটো নাতি আছে। যাবে তাই বড় বৌমা রান্না করে আর ছোট বৌমা কোথায়? ছোট বৌমা তার বাপের বাড়ি আছে। দক্ষিণ পাড়া বাপের বাড়িটা শরীর অসুস্থ। কোন পাড়া? দক্ষিণ বুড়াঘাটি। দক্ষিণ বুড়াঘাটিতে? ও তাহলে আপনার বাড়িটা কোন সাইডে? আমার বাড়ি ওই বকখালি রাস্তা। আচ্ছা ও তো আপনি তোলা ফেলেছিলেন কোথায়? তোলা কোথায় ফেলা হয়েছিল? আচ্ছা আচ্ছা ওখানে আপনার জমি আছে আর ওদিকেও আপনার জমি? এই ভয় আপনি ভ্যান টানছেন এইভাবে? আর রোয়া আপনার একলার দ্বারাই হবে পুরো 2.5 বিঘা জমি? না না আগে তোলা সব সার মাছ মানে লোক ধরে রোয়া হবে। আচ্ছা আচ্ছা লোক ধরে রোয়া হবে আর লোক ধরে সার মাছ 5-6 দিন পর বসে থাকবো। বসে থাকতে পারবে। হ্যাঁ কাজের লোক জীবনে বসে থাকতে পারবে না। কাজ যাদের কাজ করে প্র্যাকটিস আর কি ওনারা কোনোদিন বসে থাকতে পারবে না। বসে খেতে যাবে। অনেকগুলো ঘরে ঘরে ঝাড়ে চাল আছে খাটতে যাবে না। কিন্তু ঘরে চাল থাকলেও যাবে না থাকলেও মানে একটা প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু আপনার এই অবস্থা আমি বলছি এই অবস্থা দাদু এই বয়সে ভ্যান চালাচ্ছে আমি দেখে দাঁড়ালাম আর কি।
দোষের মধ্যে দাঁত পড়েছে কম পড়েছে, হ্যাঁ দাঁত পড়ে যায় প্রায় 10-12 কি টিফিন কি করেছেন দাদু? টিফিন মুড়ি খেয়েছি, দাঁত মোটে নেই? মুড়ি খেয়েছি আর বাতাসা ছিল। ভাতের সাথে মুড়ি খেয়েছেন? দুপুরে কি রান্না করছে কি? বৌমা কি রান্না করছে? বৌমা কি রান্না করে কি বলেছে, যা করবে তাই খেতে হবে। বাজারে কিছু নেই, হ্যাঁ শুধু কবে আসে বাপের বাড়ি কি খাচ্ছি, তুমি ভাগ করি ভাগ করে দিয়েছে? আর সেটা ছোট ছিল। আচ্ছা আচ্ছা। আর তো বলে রোয়া হয়ে গেছে, লোক পাঠাবো, হ্যাঁ শুধু আমার বাপের বাড়ি দিয়ে বলছে আমি শুধু কারণ হাল হয় হালের কাজ। ছোট বৌমার বাপের বাড়ি থেকে বলছে বলে লোক পাঠাবে রোয়ার জন্য? বাপের বাড়ি কোথায় ছোট বৌমা? দক্ষিণ দিকে। আচ্ছা আচ্ছা। তুমি কদিন যাওনি চকের দিকে গেছো? হ্যাঁ হ্যাঁ ওদিকে যাওয়া আছে আমার। আমার বাড়ি তো ওই তো বিশালাক্ষীপুরে তো। হ্যাঁ বিশালাক্ষীপুরে আমার বাড়ি। আমার আব্বার নাম মুসলিম। হ্যাঁ মুসলিম। মুসলিম আছে ঘর, পাঞ্জাবের ঘর আছে না? পাঞ্জাব, হ্যাঁ পাঞ্জাবের ঘরের কাছে বাড়ি, হ্যাঁ ওই ঘরের পাশে। একটা শিলদড়ি হ্যাঁ পাঞ্জাব তো নেই এখন, নেই। উনি মারা গেছে। পাঞ্জাব আমাদের কত ছাগল নিয়ে আছে, পাঞ্জাব মুসলমানের ছিল কেউ করতে পারবে না। ধরতে পারবে না। না অনুমানিক আমি না নামটা হয়তো নাম বলেছি বলে বুঝতে পেরেছেন। হ্যাঁ নামটা বললাম না বাবার, ওই জন্য হয়তো বুঝতে পেরেছেন। না আবার না বলে আমি জানি তো মুসলমান ছিল। হ্যাঁ ওর আমি পাড়া যেতাম রেবতীটা প্রচার করতে যেতাম, আচ্ছা তোমার মতো অনেক ছেলে যেত হ্যাঁ, রেবতী যে মাইকেল হ্যালো করে আচ্ছা আচ্ছা হ্যাঁ তার সঙ্গে ওই বেশি প্রচার করতে যেতাম। ওই বিশাল একটা লাট পূজা আর কোনো একটা পঞ্চায়েতের দিয়ে হলে প্রচার করতে পাঞ্জাব ঘরে যেতাম। পাঞ্জাব খুব ভালো, ওখানে টিফিন টিফিন খাও বলে চলে পাঞ্জাব বাবু তো ভালো ছাগল ব্যবসা বুঝেছি। ছাগল ব্যবসা করতো তো, তাহলে এখন গিয়ে রোয়া হবে নাকি? কি করবে? আমি না এমনি মানে এতে গিয়েছিলাম হসপিটাল। আমার হাসি লাগে পড়ে যাবে তো। না ফোন ঠিক করা আছে, যখন আপ ডাউন খাবে যখন বাম্পার পার হবে। না ঠিক করে রাখা আছে বলে তো আমরা যাচ্ছি। কখন নেই রাখার মতো, এখানে সামনে রাখলে সুবিধা আমাদের, মানে ফোন টোন আসলে শোনা যায়। হ্যাঁ পকেটে থাকলে শোনা টোনা যায়। কোম্পানি করো? না না কোম্পানি করি না, এমনি ঘোরাফেরা করি। ঘোরাফেরা বিশ্বাস করি হবে না? আমরা ইউটিউব জানো? ইউটিউব শুনেছেন? হ্যাঁ ইউটিউব কোম্পানি। ইউপি কোম্পানি। হ্যাঁ ইউটিউবে আমরা কাজ করি। তো আপনার সাথে অনেকক্ষণ কথা হলো, আপনি 100 টাকা রাখেন, মিষ্টি খাবেন, ঠিক আছে? আর বাবা দিতে হবে, ঠিক আছে। আমি আপনার সাথে, আপনি যেভাবে আমার সাথে খুব ভালোভাবে কথা বলেন, আমি খুশি হলাম। আপনি ভদ্রভাবে কথা বলেন, খুব ভালো লাগলো আমার দাদু। কথা বলে ভালো লাগবে না? আমি তো দাদু সম্পর্কে বললাম, ওই তো আমি ওই জন্য দাদু দাদু বলে কথা বললাম। ঠিক আছে, ভালো থাকবে না? ভালো, পরে আর দেখা হলে কথা হবে তোমার সাথে, ঠিক আছে? আসি দাদু, চলেন চলেন। খুশি হয়ে দিলাম দাদু, দাদু দিলাম। ভালো থাকা। টুপি খোলো, টুপি খোলো। ঠিক আছে ঠিক আছে। টুপি খোলে, হেলমেট খোলো। চিনতে পারবেন না? না হেলমেট খোলো, আমি বলছি খোলো না। ঠাকুরের আশীর্বাদ দিই। ঠিক আছে ঠিক আছে। সারা জীবন ভালো থাকবে, লোকের এইভাবে বয়স্ক লোকদের তুমি সেবা করবে, তোমার জীবন ভালো হবে। ওইভাবে সেবা করি আমি মানুষের। ঠিক আছে, ভালো থাকবে না? ঠিক আছে চলেন, আপনি আগে চলেন, আমি পিছে পিছে যাবো। না আমি এই রাস্তা যাবো। ঠিক আছে একটু চলেন, দেখেন দেখি। ঠিক আছে কোথায় রাখবো, ভিড় যাবে চিকিৎসার মধ্যে চিকিৎসা ঢুকে নেন। আমার কাছে ঘড়ি আছে, ঘড়ি আছে, ঘড়ি দেখে উঠি, ঘড়ি দেখে কাজ চলবে। ঘড়ি দেখার টাইম পাই। ঘড়ি প্যাকিং করে রেখেছেন? 12:15 বাজে। 12টা বেজে গেছে। কাজ তাহলে এবার ছুটি হবে নাকি? হ্যাঁ ছুটি না, যে কটি দেওয়া হোক তারপরে কাজ একটু চালু করে রেখে দেবেন, তাই তো? আমি কাজ না ছাড়া থাকতে পারি। কত সবজি বাগান করেছি জানো? সবজি বাগান, শসা, ঝিঙে, উচ্ছে, তারপরে বরবটি, তারপরে তোমার কচু, আর তারপরে লাউ, তারপর আর কি মানে অনেক কিছু। বাসা বাড়ি কতটা আছে তাহলে? ওই তো বলছি না, নিউ বখাই প্রথম বাড়িতে পড়বে না? আচ্ছা আচ্ছা। ওই একটা দোকান আছে দেবে ক্লাব ঘরের পিছনে, আমার ক্লাব ঘরের পিছনে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই ঢালাই রাস্তা যে ঢুকে গেছে ওই বাঁ সাইডে, ওই তো জালভাট পার হলে, জালভাট পাড়িয়ে বাঁ সাইডে যে ঢালাই রাস্তা, জালভাট পার হলে যে ক্লাব ঘর পড়বে তার সামনে আমার ভাইয়ের দোকান আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পরে আমি যদি সাতটা বাজে চলে যাবো ভাই, আমার কোনো ইয়ে নেই, আমার কোনো
কারো মনে কোনো ইয়ে করি না। তবু আমার অশান্তি চলছে চলছে অশান্তি? অশান্তি চলছে। আমার ভাই এমন আমার, আমি তো কারো মানে ইয়ে দেখতে পারি ঝগড়াঝাটি কোনো খারাপ কাজ আমি দেখতে পারি মানে সবসময় সাচ্চা বটে। ভাই সে আমার মানে দুর্বলতার সুযোগ নিয়ে আচ্ছা এমন জায়গা লিখে নিয়েছে আর কি, হ্যাঁ যে আমি মানে নিজের দুর্বলতা মানে ভাইও করে দেখি ভাইও সুযোগ পেলে এখন ভাইয়ের মেরে অনেক নেবে। কথা বললে অনেক কথা, আমার ভাইটা আমার লোকের প্রলোভনে পড়ে আচ্ছা সে ওই করে লিখে নিয়েছে জায়গা যেমন বেশি করে। লিখে নিয়েছে বলতে কি, যে আমি ফন্ড দখল করি তো, আচ্ছা সেও ফন্ড দখল করে, হ্যাঁ সে ফন্ড নেবে আমার ওদিক পশ্চিমে চলে যাবে, তোমাকে ভিতরের দিকে দেবে তাই তো? আর ভিতর দিয়ে লোক আচ্ছা। আমার ফন্ড, তোর ফন্ড আছে আমার ফন্ড, ওই তো এই স্বার্থের দুনিয়া আমি দাদা। যাইনি এক জায়গা বিক্রি করতে, আমি যাইনি তো রেস্টি হয়ে গেছে, আমি যাইনি বিক্রি হয়ে গেছে। কি করে হয় এটা? আবার সে আবার আমার ফোন ছেড়ে দিচ্ছে, আচ্ছা দিয়েছে তার ফোন আমাকে দিয়েছে, হ্যাঁ তা সে আবার এইরকম পূর্ব পশ্চিম ফোন নিয়ে নেবে, সে হ্যাঁ আমার সে উত্তর দিয়ে চলে যাবে, এইরকম এইরকম ব্যাপার। এত পেয়ারা আমার। মানে গ্রামবাসী কি কোনো বিচার করে না? ঠাকুরকে ডাকি, ঠাকুর তুমি রক্ষা করো বাবা, আমার কারোর সঙ্গে আমি ঝগড়া থাকি, আর কোনো কোনোই ঝগড়া করি না। মানে ঠাকুর তো বিচার করবে কিন্তু গ্রামের লোক কিছু দেখে না। গ্রামের লোক কি করবে এখন, দলিলে সই হয়ে গেছে। মানে আপনি না থাকলে তো সই হবার কথা না, কেননা দুই ভাই শরিক আছে না। গ্রামের লোক আমার ধর দুভাই শরীর, হ্যাঁ দুভাই শরীর, আমার ছেলেরা আমার মতো সরল, আচ্ছা ও কাকা নেয় কি কাকা যা ও এই অবস্থায় চলে গেছে না। আমি সালুয়ারা এই যুগে সরল সোজা হলে দাদু চলা যাবে না। আজীবন কাল দখল করছি, চাষও করছি, হ্যাঁ। সব কিছু করছি, হুম তো একটা লোকের প্রলোভনে পড়ে, হ্যাঁ ব্রাহ্মণ লোক আর তাকে নিয়ে গেছে, হ্যাঁ তার প্রলোভনে পড়ে ও দলিল উঠতে পারবে, আর আমি করিনি, সই দিয়ে হুম বোনেরা নিয়ে নিয়েছে, সেই হিসাবে আমার মাথা খারাপ, একদম পাগলার মতো, একদম কোনো জ্ঞান ফান সই মানে অত পড়াশোনা নেই না, এই জন্য সমস্যাটা হয়ে গেছে। কোথায় যাবো? আপনার ভাই কি পড়াশোনা করেছে? হুম? আপনার ভাই কি করে কি? হ্যাঁ ভাই, না ও লোকের কথা শুনো, লোকের কথা শুনেই নিজের চলছে। কথা ই করে। আর ভাই আমার খুব, আমি ভাইয়ের ভালোবাসি। ভাই ভাইকে তো ভালোবাসবে। তুমি আপনার সরল মন আছে, আপনি ওকে ভালোবাসেন, কিন্তু উনি অন্যজনের কথা শুনে আপনাকে ফাঁসাচ্ছে, তাই তো? আর কি করে, যা বিচার করার মালিক আছে ওপর বেলা। ভাই আর বৌমা আর ওর বউ হুম সব আমার পরীক্ষায় দিয়ে যায়। মানে ওরা আপনার মনটা সব সরল আমাকে সোজা না, জব্দ করে। সরল সোজা মনটা দেখে ওরা আর কি মানে সরলতার সুযোগ পেয়ে হ্যাঁ ওই সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এই বিচার করবে, বিচার করার লোক আছে উপরবেলা। যে কদিন আর আপনি কদিন বাঁচবেন। আমার ঘরের লোক বেঁচে থাকলে হুম ওর 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 লেখা আছে। হুম আর বোনেরা নিয়ে নিচ্ছে না জায়গা, আচ্ছা 15 কাঠা, হ্যাঁ 15 কাঠা আর 8 কাঠা জায়গা বোনেরা নিয়ে নিচ্ছে। আপনি নিয়ে বলে আমার মাথা একদম ডিফেক্ট হয়ে গেছে। ওরা কার ভাগ থেকে নিয়েছে? জানি ওটা দুজনের ভাগছে। আর একটা বোন সরাহাট আছে, সরাহাট যেমন ডায়মন্ড সরষের হাট। আচ্ছা আচ্ছা, সে নাই, তো বোনেরা ভাগ নেবে না? তারা তো কম বেশি পাওয়ার তো তাদের বোনেরা নেবে, নিয়েও তো এই ভাই গন্ডগোল করা, ফোন নিয়েছে বলে ভাই ভাই গন্ডগোল কেন? বোন রাখি তো না নিলে আসলে গন্ডগোল হচ্ছে। তাদের তো মোটামুটি আছে, হক আছে। ওরা গিয়েছে ভুল দলিল লেগেছে, আমাকে বল, আমি জানি সই দিয়ে ফেলি, আর কি করা যায় এখন? সেই ভেঙেছে, এনার অফিসে গেলে হবে, সংশোধন হবে, আমার কথা শুনলে আমি কার নিয়ে যাবো, কি করবো? আমি তো জানিনি কিছু সব, আমি আর জানিনি কাগজপত্র সম্বন্ধে সে বেশি বোঝে, আর আমি তো বুঝি সে বেশি বোঝে, বা লোকের সাথে সাথে তার হাত আছে না। 10 শতক জায়গা বেশি নিয়ে নিয়েছে। 10 শতক জায়গা মানে প্রায় 5 কাঠা বিক্রি করেছে, 16 কাঠা জায়গা বিক্রি করেছে, সে রেজিস্ট্রি করেছে 24 শতক, আচ্ছা রেকর্ড করে 26 শতক। এটা খোঁজ করে দেখে কোথায় পেলো, কোথা থেকে দেখে খালি আমার কি অবস্থা। আর কি বলবে, গরিবের জীবন এইভাবে চলবে। মাথা আসে, একটু কাজে আসি বলে কোনো চিন্তা লাগে না। আর চিন্তা করে কি করবেন? আপনার ছেলেরা তো এবারে তাদের দেখার দায়িত্ব না, আপনার আর কদিন দুনিয়া। আমাদের এই আমি সাতটা পথে চলি, তাদের মরে যাবো, আর অসৎ পথে যারা চলছে তারা অনেকদিন, তাদেরকে উপরবেলা না সুযোগ দেবে যে আর কত বাড়তে পারে বাড়ুকে, এদের বিচার তো সেখানে হবে, এখানে হবে না। ও যা হয়েছে খুশি মনে থাকবেন, বুঝলে?
ও বিচার করার মালিক ওপর ভালো আছে, ও ঠিক বিচার করে দেবে। তোমার এদিক থেকে নেবে, ওর অন্য দিক থেকে বাড়ি চলে যাবে। একদম এটা সত্যি কথা। হ্যাঁ তো অপারেশন আছে, ওই তো কোনো বলছি না, এদিক থেকে নেবে অন্য দিক থেকে আর একটা ছেলে বের হবে হবে। আর একটা ছেলে, হ্যাঁ ওর দুটো ছেলে, আমারও দুটো ছেলে। আচ্ছা। আমার মেয়েটা বড়, ওর ছেলেটা বড়। আচ্ছা তা বলে আসি বরজ করেছিল, 2 লাখ টাকা লোন পেয়েছে, 2 লাখ টাকা অনুদান পেয়েছে, আচ্ছা। বরজ ছুটে গেল, ঘুরে গেছে। বাইক কিনেছে 15 টাকা, হ্যাঁ স্টেশন কাছে করা রেখেছে ওজন ডাক ওই জন্য বের করতেছে। ওইসব এগুলো না উপরবেলার বিচার, সত্যি কথা বলছি। ওই একদিক থেকে নেবে, যে কোনো একদিক থেকে বাড়াবে, অন্য সেলাই বেড়ে যাবে। মানুষ ঠিক মানুষ না বুঝলে গিয়েছে, উপরবেলা ঠিক বুঝবে যে কীভাবে বার করতে হবে, জানে তিনি। ঠিক আছে, ও কোনো ব্যাপার না দাদু, ওসব কোনো মনে করে। আর কদিন মাঝে 2 দিনের দুনিয়া, কেউ কাউকে মেরে নিয়ে না মানে বড় লোক হতে পারবে না জীবনে। উপরবেলার বিচার ঠিক সঠিক আছে, চিন্তা করবেন না। ঠিক আছে, যা হ্যান্ডেল ঘুরান। বেরেকও নেই তো মনে হচ্ছে, বেরেক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আবার আল্লাহ আল্লাহ করে চলো, দেখা হলে আপনার সাথে কথা হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, চলে দিচ্ছি। ওকে ওকে ওকে, বাই। দাদু এই বয়সে আজ প্রায় বয়স হচ্ছে মনে হচ্ছে 50-60 বছর বয়স হবে। এই বয়সে ভ্যান নিয়ে রুইতে যাচ্ছে। নিজের জমিন আছে 2.5 বিঘে, কিন্তু ছেলেরাও বিভিন্ন কাজে ব্যস্ত আছে। আর দাদু এই বয়সে একা ভ্যান টানছে, এইভাবে রুইবে, নিজে রুইবে। আবার বলছে বলে লোক ধরবো না, লোক ধরে টাকা করে দেবো। দাদু আসি, ঠিক আছে, ভালো থাকবেন।